ইসরায়েলের গোপন নথির অমূল্য ভান্ডার এই মুহূর্তে ইরানের হাতে রয়েছে। আর ইরান দাবি করছে যে তারা ইসরায়েলের সম্পূর্ণ সামরিক চুক্তি সহ তাদের পারমাণবিক স্থাপনা, তাদের হাতে কতটি পারমাণবিক বোমা রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় যে দেশগুলো তাদের সাথে তাদের নিরাপত্তা সংক্রান্ত যে চুক্তিগুলো রয়েছে সকল তথ্য ইরানের হাতে। ইরান চাইলেই যে কোনো সময় এটা বিশ্ববাসীর কাছে উন্মুক্ত করে দিতে পারে। বিশ্ব তখন খুব সহজেই ইসরায়েলের মতন অবৈধ রাষ্ট্র, অর্থাৎ এই মুহূর্তে দখলদার ইসরায়েল বা অর্ধেক অবৈধ রাষ্ট্র হিসেবে বিবেচিত ইসরায়েলের সম্পর্কিত তাদের যে ধারণা ছিল সেই ধারণা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যাবে। তবে যদি ইরানের পক্ষ থেকে এই যে গোপন যে চুক্তি তবে ইরানের পক্ষ থেকে যদি ইসরায়েলের এই গোপন নথির বা এই যে অমূল্য ভান্ডার এটা যদি উন্মুক্ত করে দেওয়া হয়, এটা প্রকাশ করা হয়, তাহলে ইসরায়েল এক্ষেত্রে কেমন ক্ষতিগ্রস্ত হবে বা ইসরায়েল কি আদৌ এটার বিপক্ষে কোনো অবস্থান নিয়ে ইরানের বিরুদ্ধে কোনো শক্ত প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে কিনা সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা। ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিব জানান, খুব শীঘ্রই ইসরায়েলের পারমাণবিক স্থাপনা, যুক্তরাষ্ট্র, ইউরোপ সহ অন্যান্য দেশের সঙ্গে তেল আবিবের সম্পর্ক এবং এর প্রতিরক্ষামূলক সক্ষমতা সংক্রান্ত গোপন নথিপত্র প্রকাশ করা হবে। দেশটির টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে খতিব কথা বলেন। তিনি বলেন, তেহরানের হাতে থাকা এই নথিপত্র একটি অমূল্য সম্পদ যা দেশের আক্রমণাত্মক অবস্থানকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে। মধ্যপ্রাচ্যে একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে বিবেচিত হলেও ইসরায়েল কখনো তাদের পারমাণবিক অস্ত্র ভান্ডার সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। দেশটির সরকার এখনও ইরানের হাতে নথি ফাঁসের বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে গাজা যুদ্ধ চলাকালে তেহরানে হয়ে গুপ্তচরবিদের অভিযোগে বেশ কয়েকজন ইসরায়েলকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই গোপন নথিপত্র গত বছর ইসরায়েলের একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রে সাইবার হামলার সঙ্গে সংশ্লিষ্ট কিনা তা এখন স্পষ্ট নয়। গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিব বলেন, এই অমূল্য নথিপত্র হস্তান্তর একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া ছিল এবং এতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। স্বাভাবিকভাবেই নথিপত্র পরিবহনের পদ্ধতি গোপনে থাকবে, তবে এগুলো খুব শীঘ্রই প্রকাশ করা হবে। গোয়েন্দা মন্ত্রী খতিব নথিপত্রের পরিমাণ ব্যাখ্যা করে বলেন, হাজার হাজার নথিপত্র বলা হলেও তা কম বলা হবে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB সূত্রের বরাতে জানিয়েছে, বিপুল পরিমাণ এই নথিপত্র নিরাপদভাবে দেশে আনার প্রয়োজনীয়তা এবং নিরাপত্তার কারণে কিছু সময় গণমাধ্যম নিরাপত্তা বজায় রাখা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, এসব নথিপত্র বর্তমানে নিরাপদ স্থানে রাখা হয়েছে। এই সাম্প্রতিক ঘটনা ইরান ও ইসরায়েলের মধ্যে বহু বছর ধরে চলা গোপন অভিযানের একটি অংশ। তেহরান অভিযোগ করেছে ইসরায়েল তাদের পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করেছে। অন্যদিকে ইসরায়েল দাবি করে ইরান আঞ্চলিকভাবে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে যারা ইসরায়েলের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। 2024 সালের এপ্রিল মাসে সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাসে ইসরায়েলি হামলার পাল্টা জবাবে ইরান সীমিত হামলা চালালে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টে আঘাতের ঘটনা ঘটে। তবে যুদ্ধ এড়ানো সম্ভব হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সতর্ক করে জানিয়েছে, তেহরানের সঙ্গে আলোচনার প্রেক্ষাপটে যেন তারা ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা থেকে সরে আসে। গত সপ্তাহে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান গোপনে পারমাণবিক কার্যক্রম চালিয়েছে। এরপর থেকে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বেড়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক পারমাণু শক্তি সংস্থার IAEA বোর্ড অব গভর্নর চলতি সপ্তাহে ইরানকে তিরস্কার করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ইরান বরাবরই দাবি করে আসছে তারা পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করতে চায় না এবং তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পরোক্ষ আলোচনায় একটি প্রধান বাধা হচ্ছে তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি। এই আলোচনার একাধিক দফা ইতালি ও ওমানে অনুষ্ঠিত হয়েছে, যার উদ্দেশ্য হল ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিরসনে একটি চুক্তিতে পৌঁছানো। বুধবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পরিত্যাগের প্রস্তাব আমাদের স্বার্থের শতভাগ বিরুদ্ধে। আয়াতোল্লাহ আলী খামেনি বলেন, আমেরিকার অধ্যত্ত ও অহংকারী নেতারা বারবার দাবি করেছে তাদের পারমাণবিক কর্মসূচি থাকা উচিত নয়, কিন্তু তোমরা কি এটি নির্ধারণ করার? তিনি চলমান আলোচনার বিষয়ে সরাসরি মন্তব্য করেননি। এদিকে রোববার ইরানের সংসদের স্পিকার জানান, পারমাণবিক চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বিষয় নেই বলে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে জানানো হয়েছে। এতে বোঝা যাচ্ছে আলোচনায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। তবে ইরান এই মুহূর্তে মনে করছে তারা ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে সক্ষম হয়েছে শুধুমাত্র তাদের এই সফলতার মাধ্যমে।
যেহেতু দীর্ঘদিনের একটা প্রচেষ্টার মাধ্যমে তারা ইসরায়েলের গোপন নথি, গোপন চুক্তিপত্রগুলো সংগ্রহ করতে সক্ষম হয়েছে, আর এটার মাধ্যমে তারা ইসরায়েলকে চাপে রাখবে এবং পারমাণবিক স্থাপনাগুলো সহ অন্যান্য যে গুরুত্বপূর্ণ তাদের যে স্থাপনাগুলো রয়েছে সেগুলোকেও খুব সহজেই ইরান এবার টার্গেটে পরিণত করতে সক্ষম হবে। ইরানের পক্ষ থেকে দাবি করা হলেও মূলত রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত যে ইরান এই বিষয়টি যদি দাবি নাও করে, রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত যদি ইসরায়েল ইরানে হামলা করার কোনো ধরনের দুঃসাহসিকতা দেখায়, সেক্ষেত্রে ইরান এবার খুব সহজেই ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা অর্থাৎ পারমাণবিক স্থাপনাগুলো সহ অন্যান্য স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা করার মাধ্যমে তারা খুব সহজেই সেই টার্গেটেড বস্তুকে বা টার্গেটের জায়গাগুলোকে নিশ্চিহ্ন করে দিতে সক্ষম হবে। সকলে ভালো থাকেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।